জয় গুরু, জয় গুরু, জয় গুরু। গত ভিডিওতে আমরা ভবসাগর তারণ প্রার্থনাটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা অথ গুরু প্রণাম মন্ত্রটি নিয়ে আলোচনা করব এবং এই প্রণাম মন্ত্রটি যেহেতু অনেকটাই বড়, তাই সম্পূর্ণ আলোচনাটি একটি ভিডিওতে না করে আমি দুটো ভিডিওর মাধ্যমে এই আলোচনাটি করব। আজকে তার প্রথম পর্ব। চলুন শুরু করা যাক। জয় গুরু। ওম চৈতন্যম শাশ্বতম শান্তম বোমাতীতম নিরঞ্জনম বিন্দুনাদ কলাতীতম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এর অর্থ কি? অর্থটি হচ্ছে, এই প্রণাম মন্ত্রে গুরু স্বরূপ ও সাথে সাথে আমার কি চাওয়া উচিত বা প্রয়োজন সেই সমস্ত কথাই এই প্রণাম মন্ত্রে রয়েছে। ওমের বহু রকম ব্যাখ্যা রয়েছে। এখানে ওম বলতে পরব্রহ্ম গুরুকে লক্ষ্য করেই বলা হয়েছে। তার স্বরূপ কি না চৈতন্য, অর্থাৎ জ্ঞান বা বোধ বা চেতনা। আরও সহজ করে বলতে হয়, তিনি সবসময় তার স্বরূপে চেতন হয়েই রয়েছেন। শাশ্বতম অর্থাৎ চিরন্তন বা সনাতন, যিনি সবসময়ই বর্তমান, পূর্বেও ছিলেন, বর্তমানেও আছেন ও ভবিষ্যতেও থাকবেন। অর্থাৎ এই জগৎ ধ্বংস হয়ে গেলেও চির নতুন হয়েই থাকবেন। শান্তম অর্থাৎ অচঞ্চল বা ধীর, তিনি সবসময়ই একইভাবে আছেন। বোমাতীতম অর্থাৎ বোমের অর্থ আকাশ, তারও অতীত তিনি, এক কথায় আকাশেরও অতীত। নিরঞ্জনম অর্থাৎ তার মধ্যে কোনো রকম কালিমা নেই, এক কথায় শুদ্ধ, স্বচ্ছ ও নির্মল বা পবিত্র হয়ে রয়েছেন। বিন্দুনাদ ও কলাতীতম অর্থাৎ বিন্দু, নাদ ও কলার অতীত। বিন্দু শব্দের অর্থ হল কণা, কিন্তু তিনি কণা বা অংশ নন। নাদ অর্থাৎ তার মধ্যে কোনো ধ্বনি বা কম্পন নেই, চিরস্থির। কলা অর্থাৎ তিনি কালের অংশ বিশেষ নন। এই রকম গুরুকে আমি নমস্কার করি। সংক্ষেপে পুরো অর্থটি হল, গুরু সেই পরব্রহ্ম, তিনি সব সময় জ্ঞানে চেতন হয়ে রয়েছেন। তিনি সব সময় চির নতুন, তিনি চঞ্চল নন, অহরহ ধীর বা শান্ত হয়ে রয়েছেন। তিনি আকাশেরও অতীত এবং তার মধ্যে কোনো রকম কালিমা নেই। বিন্দু, নাদ ও কলার অতীত। এই রকম গুরুকে আমি নমস্কার করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই শ্লোকটি ভবসাগর তারণ প্রার্থনাতে আলোচিত হয়েছে। একই কথা বারবার ধরে বলার অর্থই হলো, আমরা যাতে এই ভাবনা হৃদয়ে দৃঢ় করতে পারি সেই উদ্দেশ্যেই বলা হচ্ছে। গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর এবং গুরু সেই পরব্রহ্ম। অর্থাৎ এক কথায় তিনিই সব, আবার এক ও অদ্বিতীয়। এই রকম গুরুকে আমি প্রণাম করি। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য অর্থাৎ অজ্ঞানরূপ অন্ধকারে আমরা অন্ধ হয়ে রয়েছি। জ্ঞানাঞ্জনশলাকয়া অর্থাৎ মানুষ যেমন চোখে কাজল দেয় সরু কাঠি দ্বারা, সেই রকম জ্ঞানরূপ অঞ্জন বা কাজল শলাকা অর্থাৎ সরু কাঠিতে জ্ঞান অঞ্জন মাখিয়ে আমার চোখে দাও। চক্ষুরুন্মীলিতম যেন অর্থাৎ ওই জ্ঞানরূপ কাজল আমার চোখে দিয়ে অন্তর্দৃষ্টি খুলে দাও। এই জন্য তোমাকে প্রণাম করি। সংক্ষেপে পুরো অর্থ, জ্ঞানরূপ কাজল লাগানো শলাকা দ্বারা অজ্ঞানরূপ অন্ধের যিনি চক্ষু খুলে দিয়েছেন, সেই গুরুকে আমার নমস্কার। জ্ঞানশক্তি সমারূঢ়ম তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারম তস্মৈ শ্রী গুরবে নমঃ। জ্ঞান ও শক্তি সমারূঢ়ম অর্থাৎ যিনি জ্ঞান ও শক্তি সমন্বিত বা তার মধ্যে এই দুই ভাব সমভাবে বর্তমান বা অবস্থিত। তত্ত্বমালা বিভূষিতম অর্থাৎ
এই জগতে যত দেবদেবী রয়েছে সে সমস্ত তত্ত্বই গুরুর মধ্যে রয়েছে। ভুক্তি মুক্তি প্রদাতারম, অর্থাৎ যিনি ভোগ ও মুক্তি বা মোক্ষ প্রদাতা। আরও সহজ করে বলতে হয় যিনি এই জগতে সুখ ভোগ ও দুঃখ ভোগ দুই এবং মোক্ষকামীকে মুক্তি প্রদান করেন। এই রকম গুরুকে আমি প্রণাম করি বা প্রকৃষ্ট রূপে নত হই। সর্বশ্রুতি শিররত্ন বিরাজিত পদাম্বুজম বেদান্ত অম্বুজ সূর্যায় তস্মৈ শ্রী গুরবে নমঃ। সর্বশ্রুতি শিররত্ন, অর্থাৎ সমস্ত শ্রুতিশাস্ত্রের যিনি শিরোমণি। বেদের অপর নাম শ্রুতি, আপনারা জানেন। সেই বেদের যিনি প্রতিপাদ্য বিষয়, অর্থাৎ যাকে লক্ষ্য করে বেদের সৃষ্টি হয়েছে, অর্থাৎ এক কথায় পরব্রহ্ম, তারও তুমি শিরোমণি। বিরাজিত পদাম্বুজম, অর্থাৎ বিরাজমান পদাম্বুজে বা চরণপদ্মে, যা তোমার চরণ কমলে বিরাজমান। বেদান্ত অম্বুজ সূর্যায়, বেদান্ত রূপ কমলের সূর্য স্বরূপ। গুরুকে বেদান্ত শাস্ত্রে হৃদয়ঙ্গম বা বোঝানোর জন্য যত রকম শব্দ ব্যবহার করা হয়েছে তার তুমি সূর্য স্বরূপ। সংক্ষেপে পুরো অর্থ হল সম্পূর্ণ বেদের শিরোমণি দ্বারা শোভিত যাহার চরণ কমল, সেই বেদান্ত রূপ কমলের সূর্য স্বরূপ গুরুকে আমি প্রণাম করি। অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অনেক জন্ম সংপ্রাপ্ত, অর্থাৎ বহু জন্ম ধরে যে সমস্ত কর্মের বীজ বা সংস্কার প্রাপ্ত হয়েছি বা আমার মধ্যে রয়েছে, কর্মবন্ধ বিদাহিনে, অর্থাৎ সেই সমস্ত কর্মের সংস্কার আমার নষ্ট করে দাও। আমরা জন্ম জন্ম ধরে যে সমস্ত কর্ম করেছি তা ক্ষয় না হওয়া পর্যন্ত তিনি আমাদের নিতে পারছেন না। এই প্রার্থনার মধ্যে এই শ্লোকটি খুবই মূল্যবান বা গুরুত্বপূর্ণ। প্রার্থনার সময় এই শ্লোকটির অর্থ যদি কেউ হৃদয়ে ফুটিয়ে তুলতে পারে, সে কিছু না করেও এই ভবনদী পেরিয়ে যেতে পারবে। কর্মই বন্ধনের কারণ। এই কর্মই জগৎকে বেঁধে রেখেছে। আর এই কর্মবন্ধন থেকে নিজের চেষ্টায় বা পুরুষাকার দ্বারা মুক্ত হওয়া অসম্ভবই বলতে পারেন। সেই জন্যই অকপটে গুরুর কাছে অতি অবশ্যই প্রার্থনা করা উচিত বলে মনে করি। আত্মজ্ঞান ও প্রদানেন, অর্থাৎ আত্মজ্ঞান আমাকে প্রদান করো। আমার কর্মের সংস্কার নাশ করে আত্মজ্ঞান দান করো। আত্মজ্ঞান কি না, মানুষ এই দেহ ও জগৎ নিয়েই তো ভুলে রয়েছে, আর এসবই তো ক্ষণভঙ্গুর, আজ আছে কাল নেই, কাজেই এ সমস্তই অনিত্য। এই জ্ঞান মানুষের যতদিন না আসছে ততদিন সে এর থেকে মুক্ত হতে পারবে না। আর এই জ্ঞান নিজের চেষ্টাতে কোনোদিনই আসা সম্ভব নয়। গুরুর নিকটে প্রার্থনা করতে করতে দেখবেন কোনোদিন যে এই সমস্ত কেটে গিয়েছে আর আপনি জানতেই পারলেন না। প্রার্থনার এমনই মহিমা, আর এগুলি কেটে গেলেই আপনার মধ্যে গুরুর স্বরূপ ফুটে উঠবে। ওই স্বরূপই হলো আত্মজ্ঞান। সংক্ষেপে পুরো অর্থটি হলো বহু জন্ম ধরে যে সমস্ত কর্মের বীজ বা সংস্কার আমার মধ্যে রয়েছে, এগুলিকে আমার মধ্যে থেকে বিতাড়িত করে আত্মজ্ঞান যিনি প্রদান করেন, সেই গুরুকে আমি প্রণাম করি বা তার চরণে প্রণত হই। সংসার বিশ্বমারুঢ়া পতন্তি নরকার্ণবে যেন ধৃতমিদং বিশ্বম তস্মৈ শ্রী গুরবে নমঃ। সংসার বিশ্বমারুঢ়া, অর্থাৎ সংসার রূপ বৃক্ষের উপর আরূঢ়া, অর্থাৎ আরোহণ করি। এই সংসারটিকে বৃক্ষের সহিত তুলনা করা হয়েছে। সেই সংসার রূপ গাছের উপর আমরা সকলে বসে রয়েছি। পতন্তি, অর্থাৎ পড়ে যাচ্ছি। কোথায় না, নরকার্ণবে, অর্থাৎ নরক সমুদ্রে। আসক্তি নিয়ে সংসার করলে মৃত্যুর পর পরলোকে গিয়ে পাপ পুণ্যের রাজ্যে আমাদের যেতে হবে। সেখানে কর্মফল ভোগান্তে আবার এই জগতে আসতে হবে। এইভাবেই জগৎ চলছে। যেন ধৃতমিদং বিশ্বম, অর্থাৎ যিনি এই পাপ পঙ্কিল জগৎ থেকে এই বিশ্বকে উদ্ধার করেন। এর থেকে উদ্ধারকর্তা একমাত্র গুরু, তা বোঝা যায়। গুরু ছাড়া আর কোনো দেবদেবী আপনাকে উদ্ধার করতে পারবে না।
সেই জন্যই এই প্রার্থনা একমাত্র গুরুর কাছেই করতে হয়। সংক্ষেপে পুরো অর্থটি হলো, যিনি এই সংসার বৃক্ষ থেকে পড়ে যাওয়া নরক থেকে এই বিশ্বকে উদ্ধার করেন, সেই গুরুকে আমি প্রণাম করি। ব্রহ্মস্তম্ভ পর্যন্তম পরমাত্মস্বরূপকম স্থাবরং জঙ্গমশ্চৈব প্রণমামি জগন্ময়ম। ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মা থেকে আরম্ভ করে স্থাবরম জঙ্গমশ্চৈব অর্থাৎ এই পৃথিবীতে গাছপালা, পাহাড়, নদী, জঙ্গম ইত্যাদি ও কীটপতঙ্গ, এমনকি মানুষ পর্যন্ত যত কিছু জড় ও প্রাণী বস্তু আছে, স্তম্ভ পর্যন্তম অর্থাৎ সমস্তই পরমাত্ম স্বরূপকম, পরমাত্মার স্বরূপ। এক কথায় তিনি সবের মধ্যে ব্যাপ্ত হয়ে রয়েছেন। প্রণমামি জগন্ময়ম অর্থাৎ এই জগৎময় ব্যাপ্ত পরমাত্মা বা গুরুকে আমি প্রণাম করি। সংক্ষেপে পুরো অর্থটি হলো, ব্রহ্মা থেকে আরম্ভ করে এই জগতে যত কিছু আছে সবই সেই পরমাত্মা বা জগৎগুরুর স্বরূপকে আমি প্রণাম করি। বন্দে অহম সচ্চিদানন্দম ভেদাতীতম জগদ্গুরুম নিত্যম পূর্ণম নিরাকারম নির্গুণম সাত্ম সংস্থিতম। বন্দে অহম অর্থাৎ আমি বন্দনা করি কার? সচ্চিদানন্দম, সৎ, চিৎ ও আনন্দকে, অর্থাৎ যিনি সৎ তিনি চিৎ ও তিনি আনন্দ। ভেদাতীতম জগদ্গুরুম অর্থাৎ জগৎগুরুর মধ্যে স্বগত, স্বজাতীয় ও বিজাতীয় ইত্যাদি ভেদ নেই, তিনি ভেদের অতীত। বোঝার সুবিধার্থে ভেঙে বলছি। স্বগত অর্থাৎ মানুষের মধ্যে হাত, পা, চোখ, কান ইত্যাদি বহু কিছু আছে। এই একটি অঙ্গের সাথে আরেকটি অঙ্গের কি মিল আছে? মিল নেই। ব্যক্তির মধ্যে নানা রকম ভেদ বর্তমান, কাজেই এটি হলো স্বগত ভেদ। স্বজাতীয় ভেদ অর্থাৎ মানুষের সাথে আরেকজন মানুষের মধ্যে নানা রকম ভেদ রয়েছে, কখনো দুটি মানুষ এক হতে পারে না, কাজেই এটি হলো স্বজাতীয় ভেদ। আর বিজাতীয় ভেদ অর্থাৎ মানুষের সাথে অন্য প্রাণীর ভেদ তো থাকবেই, তাই না? কাজেই এটি হলো বিজাতীয় ভেদ। এই তিন রকম ভেদ তার মধ্যে নেই। নিত্যম অর্থাৎ তিনি সবসময় বর্তমান বা সনাতন। পূর্ণম অর্থাৎ তিনি সব সময়ের জন্য পূর্ণরূপে রয়েছেন। নিরাকারম অর্থাৎ তার কোনো আকার নেই। যার কোনো আকার নেই তাকেই নিরাকার বলা হয়। নির্গুণম অর্থাৎ তার মধ্যে সত্য, রজ ও তম ইত্যাদি গুণের বিকাশ নেই, এই জন্য তাকে নির্গুণ বলা হয়। সাত্ম সংস্থিতম অর্থাৎ স্বস্বরূপে বা নিজের স্বরূপে তিনি সবসময়ই বর্তমান, তার মধ্যে কখনো স্বরূপের বিচ্যুতি ঘটে নাই বা হয় নাই। নিজের স্বরূপে তিনি সবসময়ই স্থিত হয়ে রয়েছেন। সংক্ষেপে পুরো অর্থটি হল, সৎ, চিৎ, আনন্দ, স্বগত, স্বজাতীয় ও বিজাতীয় ভেদের অতীত এবং তিনি সবসময়ই নিত্যরূপে বর্তমান। তিনি পূর্ণ ও নিরাকার এবং তিন গুণের অতীত। এই রকম গুরুকে আমি বন্দনা করি। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী ভিডিওতে বাকি অংশটুকু আলোচনা হবে এবং তার সাথে শান্তি পাঠ নিয়েও বিস্তৃত আলোচনা হবে। আশা করি আপনারা এই ভিডিওটি দেখবেন, আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন।